আমাদের সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখার আগে আমি এখানে যারা প্রেস কনফারেন্সে বা সাংবাদিক সম্মেলনে যারা উপস্থিত আছেন আমি তাদের পরিচয় করিয়ে দিতে চাই। তো আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন পি সূর্যনারায়ণ শূরীজি, মাননীয় পি সূর্যনারায়ণ শূরীজি। উনি অখিল ভারতীয় জনজাতি সুরক্ষা মঞ্চ সংগঠন মন্ত্রী উনি আছেন। আর আমাদের মাঝে আছেন জনজাতি ধর্ম সংস্কৃতি সুরক্ষা মঞ্চ আসাম প্রান্তের সংযোজক শ্রী বিনীত কুম্বাংজি। আর আছেন আমাদের মাঝে ত্রিপুরা প্রান্তের জনজাতি সুরক্ষা মঞ্চ ত্রিপুরা প্রান্তের সহ সংযোজক কার্তিক ত্রিপুরাজি। জমাতিয়া সমাজের মাননীয় শ্রী মিলন রানী জমাতিয়াজি। গোপাল দেব বর্মাজি, উনি জনজাতি সুরক্ষা মঞ্চ গোমতী জেলা কনভেনার। পার্বতী দেব বর্মা, জনজাতি সুরক্ষা মঞ্চ ত্রিপুরা প্রান্তের মহিলা প্রমুখ রয়েছেন। হারানচন্দ্র সান্তালজি, উনি জনজাতি ধর্ম সংস্কৃতি সুরক্ষা মঞ্চ ত্রিপুরা প্রান্তের প্রেসিডেন্ট। আমাদের মাঝে আছেন যতীন্দ্র রিয়াং, উনি জনজাতি সুরক্ষা মঞ্চ ঊনকোটি জেলার কনভেনার। তো আজ আমাদের এই সম্মেলন, সাংবাদিক সম্মেলন বিশেষত জনজাতিদের পরম্পরাগত কৃষ্টি সংস্কৃতি ও রীতিনীতি সংরক্ষণ এবং সুরক্ষার প্রয়োজনে ভারতীয় সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে ধর্মান্তরিত ব্যক্তিদের জনজাতি সুবিধা থেকে বাতিল করার দাবি নিয়ে সারা ভারতের সাথে তাল মিলিয়ে ত্রিপুরা রাজ্যেও জনজাতি সুরক্ষা মঞ্চ ত্রিপুরা প্রান্তের উদ্যোগে আগামী 25শে ডিসেম্বর 2023 তারিখে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে এক বিরাট র্যালি এবং জনসভা আয়োজন করা হয়েছে। যার জন্য জনসভা বা র্যালি আয়োজন করা হয়েছে তা হচ্ছে ডিলিস্টিং র্যালি। তো উক্ত র্যালিতে সফল করার উদ্দেশ্যে আমরা বিভিন্নভাবে কাজ করেছি। তো ওই উক্ত র্যালিতে সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলা, বিভিন্ন ব্লক এবং বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের লোক আসবেন, এখানে একত্রিত হবেন এবং যারা আসবেন তারা তিনটা জায়গাতে, প্রথমে আগরতলাতে এসে তিনটা জায়গাতে মিলিত হবেন। প্রথম হচ্ছে উমাকান্ত ময়দান, আরেকটা হচ্ছে রাধানগর বাস স্ট্যান্ড, আরেকটা হচ্ছে ক্ষুদিরাম বসু হায়ার সেকেন্ডারি ইংলিশ মিডিয়াম স্কুল মাঠ। তো যারা দক্ষিণ ত্রিপুরা এবং গোমতী জেলা এবং সিপাহী জেলার আংশিক যারা এই দিক থেকে আসবেন তারা উমাকান্ত মাঠে আসবেন। আর যারা উত্তর ত্রিপুরা, ঊনকোটি, ধলাই জেলা আর খোয়াই জেলার আংশিক এবং জিরানিয়া মহকুমার থেকে যারা আসবেন তারা ক্ষুদিরাম বসু হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে আসবেন। আর যারা খোয়াই ডিস্ট্রিক্টের যারা আছেন এবং ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের যারা আছেন তারা রাধানগর বাস স্ট্যান্ডে তারা এসে মিলিত হবেন। তো ওইখান থেকে মিছিল করে সবাই আষ্টাবল ময়দানে আসবেন। ওইখানে আষ্টাবল ময়দানে আসতে ওইখানে আমাদের জনসভা শুরু হবে। এখন আমাদের এই ডিলিস্টিং র্যালি এবং জনসভা কেন, তা হচ্ছে জনজাতি সম্প্রদায়ের পরিচয়ের মাধ্যম হলো তাদের কৃষ্টি সংস্কৃতি এবং রীতিনীতি, যা শরণাতীত কাল থেকে জনজাতি সম্প্রদায়ের লোকেরা পরম্পরাগত তাদের এই নীতি পালন করে আসছে। এই সমস্ত রীতিনীতি আসে বলে আজকে ভারতীয় সংবিধানের মাধ্যমে আমরা তপশিলি জনজাতি হিসাবে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা আমরা পেয়ে আসছি। কিন্তু যদি ধর্মান্তরণ হলে ওই ব্যক্তি ওই সমস্ত রীতিনীতি পালন করে না। যেমন ধরুন, উদাহরণস্বরূপ বলছি,
অন্তরিত হয়। মনে করেন কেউ একজন নিজের ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন, খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জনজাতিদের যে পরম্পরাগত যে রীতিনীতি আছে সে কিন্তু অনুসরণ করবে না। তাতে তার এতে কি হয়, তার যে সামাজিকভাবে যে পরিচয় এবং তার যে রীতিনীতি তা বিলুপ্তর পথে চলে যায়। তো এখানে আমি একটা জিনিস বলছি, এখানে ধর্মান্তরণ কিভাবে বাড়ছে ত্রিপুরাতে, যা 1911 সালে যে সেন্সাস রিপোর্ট অনুযায়ী তখন ত্রিপুরাতে খ্রিস্টান ধর্মের লোক ছিল 138 জন। এরপর ক্রমান্বয়ে এটা যখন 1991 সালে যখন সেন্সাস হয় তখন দেখা যায় 46,472 জন খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়। আর 2011 সালে এসে তা 1,59,882 জন। এই সমস্ত এই যে সংখ্যাটা বললাম এটা সবাই জনজাতির লোক, এবং এই জনজাতির লোকরা তার আগের থেকে কিন্তু তারা খ্রিস্টান ধর্মে ছিলেন না, তারা ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন। যেই ত্রিপুরাতে ব্রিটিশ আমলেও জনজাতিদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করতে পারেনি। পার্শ্ববর্তী মিজোরাম আমরা দেখি, মেঘালয়, এরপরে নাগাল্যান্ড, ওইখানে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়ে গেছেন আমাদের জনজাতি সম্প্রদায়ের লোক, কিন্তু ত্রিপুরাতে হয়নি। এখানে একটা কথা আমি বলতে চাই, আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নই। ভারত ধর্মনিরপেক্ষ দেশ। এই দেশে সবারই যার যার ধর্ম তার প্রতিপালনের অধিকার এবং মর্যাদা রয়েছে। আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নই, কিন্তু ধর্মান্তরণ করে যারা জনজাতি সমাজের পরম্পরাগত রীতিনীতি সংস্কৃতি অবলব্ধি করার চেষ্টা করছে, বা যারা অন্য ধর্মে ধর্মান্তরিত হয়ে নিজস্ব পরম্পরাগত রীতিনীতি অনুসরণ করছে না, এমনকি বিভিন্ন উপায়ে এবং বিভিন্নভাবে সরকার প্রদত্ত তপশিলি জনজাতি সুবিধা এবং ধর্মীয় সংখ্যালঘু হিসেবে সুবিধা নিচ্ছে, আমরা ওইটা মনে করি অসাংবিধানিক এবং অনৈতিক। তাই এই ভয়াবহ অসঙ্গতি দূর করতে এবং জনজাতিদের পরম্পরাগত সংস্কৃতি, কৃষ্টি, রীতিনীতি সুরক্ষা এবং সংরক্ষণের জন্য ভারতের এই সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে ধর্মান্তরিত ব্যক্তিদের তপশিলি জনজাতি সুবিধা থেকে বাদ দেওয়া অত্যন্ত জরুরি। এই দাবি এই যে প্রথম এমন কিন্তু নয়, এই দাবি ভারতে 1966 সালেও উঠেছিল। তখন ডক্টর কার্তিক উরাংজি প্রথম এই দাবিটা তুলেছিলেন, এবং 235 জন সাংসদের স্বাক্ষর নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে 1966 সালে 17 জন একটা স্মারকলিপি দেন। এরপর পুনরায় উনি আরেকটা স্মারকলিপি দেন 10ই নভেম্বর 1970 সালে। তখন সাংসদের সংখ্যা বেড়ে হয়েছিল 348 জন। কাজেই এই দাবি এখন নয়, তখন যে বিলটা পেন্ডিং ছিল ওই বিলটাই পাস করার জন্য আমাদের দাবি। আমরা শুধু এটা ত্রিপুরাতে করছি না, সারা ভারতের সাথে তাল মিলিয়ে আমরা এই দাবি করছি। এবং আগামী যে 25শে ডিসেম্বর আমাদের যে র্যালি এবং জনসভা, ওই র্যালি এবং জনসভাতে সকল অংশের মানুষের যাতে সহযোগিতা পায়, এবং এই সহযোগিতা করে আমাদের এই র্যালি এবং জনসভা যাতে সম্পন্ন হয়, আমরা সবার কাছে বিনম্র অনুরোধ রাখছি। যারা মিডিয়া ভাই বন্ধু আছেন, আমি আপনাদের কাছেও অনুরোধ রাখবো, আমাদের এই যে ডিলিস্টিংয়ের দাবি, এই দাবি সমর্থনে আপনারাও প্রচার করবেন। আমি আশা করব আপনারাও আমাদের যথেষ্ট সহযোগ দিবেন। আপনার পরিচয়টা দিন। আমার নাম শান্তি বিকাশ চাকমা, আমি জনজাতি সুরক্ষা মঞ্চ ত্রিপুরা প্রান্তের সংযোজক।